হাই বন্ধুরা, আমি টিনা। আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি, ছোটোখাটো সামান্য একটা রান্না। তোমরা সবাই একটু দেখো আর তোমরা সবাই সাপোর্ট করো। চলো দেখি এই রান্নাটা কী করছি। আমি আম চাটনি আর মাছের ঝোল বানাবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। একটু তেল দিলাম, তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর একটু সর্ষে ফোড়ন দেব। তার জন্য সর্ষেটা এই যে পরিমাণ মতন সর্ষে দিলাম। সর্ষে দেওয়া হয়ে গেল। এবার আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমটা ভালো করে নেড়ে নিলাম। আমটা নাড়ানাড়ি করলাম ভালো করে। তারপর গ্যাসটা একটু কম করে দিলাম, তার কারণ খুব গরম হয়ে গেছিলো কড়াইটা। তারপর একটু হলুদ, সামান্য একটু নুন পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে দেখলাম আমটা একটু ঠিক হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। একটুখানি আমটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে দিলাম, তার কারণ ঝোল রাখতে হবে, গরমে এত গরম। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, তার কারণ একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। আমগুলো তো প্রচুর টক। নেড়ে নিলাম একটু চিনি দেওয়ার পর। নেড়ে নিলাম ভালো করে। এবার আম চাটনিটা হয়ে গেছে। এবার বাটিতে তুলে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব, আর এইটা মাছের তেলটা দিয়ে আলুটা ভেজে দেবো। তার কারণ গরমের জন্য এটা মশলা, এটা টমেটো পেস্ট আর এই লঙ্কা গুঁড়ো মশলা। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিলাম, তার কারণ মাছটা ভাজতে হবে তো। এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু। মাখানো হয়ে গেল। এবার কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে নিচ্ছি। হয়ে গেল মাছগুলো ছাড়া। ভালো করে উল্টে নিলাম। কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তার কারণ ওই জন্য কালো হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেল, ওটা তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার মাছের ঝোলটা বানাবো। একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে পরিমাণ মতো যতটুকু লাগবে সেইভাবে দিতে হবে। একটু ভালো করে গরম হয়ে গেল কড়াইটা। এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, তার কারণ গরমের জন্য পাতলা করে মাছের ঝোলটা বানাবো, বেশি রিচ বানাবো না, গরমে ভালো লাগছে না কারোরই। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু টমেটোর কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার নুন একটু নেড়ে নিলাম। এবার নুন, স্বাদ মতো নুন,
একটু হলুদ, পরিমাণ মতো হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে। নেড়ে চেড়ে দেখলাম ভালো করে ভাজা হচ্ছে। এবার ভাজা হয়ে গেল। এবার ভালো করে ভেজে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব ঢেলে দিলাম। একটুখানি জল নিয়ে বাটির মধ্যে ভালো করে গুলে, অনেক তো লেগেছিল মশলাটা, সেই জন্য জল দিয়ে গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি ভালো করে। মশলাটা দিয়েও একটু ভেজে নেবো ভালো করে নেড়ে চেড়ে। এবার ভাজা হয়ে গেল। একটু চিনি দিয়ে দিলাম। আমি দিলাম, কিন্তু তোমাদের প্রয়োজন হলে নাও দিতে পারো। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তার কারণ কালারটা ভালো আসবে, সেই জন্যই লঙ্কার গুঁড়োটা দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেল। এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল করব না, সেই জন্য খুব বেশি জল দিলাম না। যেভাবে বানাবো সেইভাবে সেই মতো করে জল দিলাম। তো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে। ভাত, মাছের ঝোল, আম চাটনি, মাছের তেল ভাজা, আলু দিয়ে ভেজেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার